ভারত যাদের মামাবাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই স্লোগান বাংলাদেশে বেশ পুরনো। তবে ২৪-এর ৫ আগস্টের পর এখন আর সেই অর্থে স্লোগানটি উচ্চারিত হচ্ছে না। কেননা ভারত সত্যিকার অর্থে যাদের মামাবাড়ি, সেই আওয়ামী লীগ এখন সেখানেই নির্বাসিত। দেশটির পশ্চিমবঙ্গেই নাকি এই মুহূর্তে ৪৫,০০০ আওয়ামী লীগ নেতাকর্মী অবস্থান করছে। ভারতের দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী একটি বিদেশি গণমাধ্যমে এমন দাবি করে বলেছেন, পলাতক আওয়ামী লীগের এসব নেতাকর্মীর বেশিরভাগই অবস্থান করছে কলকাতায়। একসঙ্গে এত আওয়ামী লীগ নেতাকর্মী কলকাতায় অবস্থান করায় দেশটি বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে, এমনটিও উল্লেখ করেন গৌতম লাহিড়ী। তবে একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের দুর্গখ্যাত পশ্চিমবঙ্গে তাদের আধিপত্য বিস্তার করতে বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে রাজ্যটির অর্থনীতি দুর্বল করছে, এমন প্রশ্ন তুলেছেন এই সাংবাদিক। তার মতে, প্রতি বছর ভারত সফরকারী ১৮ থেকে ২০ লাখ বাংলাদেশিদের সিংহভাগেরই গন্তব্য থাকে কলকাতা, যা এই রাজ্যের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতেই যে বিজেপি এমন আত্মঘাতী কৌশল নেয়নি, সেটিই বা কী করে নিশ্চিত হওয়া যায়, এমন মন্তব্য করেছেন সাংবাদিক গৌতম লাহিড়ী। জেড নিউজ, ঢাকা।